আজকে পরিচ্ছন্ন বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আপনি একদিন পরপরই আপনার 3 নং ওয়ার্ডে সবসময় আপনি পরিচ্ছন্নতার কাজে আছেন, আজকেও আছেন। তো এই বিষয়ে আজকে কোন এরিয়া থেকে কোন এরিয়া পর্যন্ত আজকে পরিচ্ছন্ন হবে? ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক গতকাল থেকে পরিচ্ছন্ন অভিযান, পরিচ্ছন্ন সপ্তাহ শুরু হয়েছে এবং এটা মাঝে মাঝেই যেটা করা হয় আসলে আমাদের সকল নাগরিককে উদ্বুদ্ধ করার জন্যই বিশেষ করে প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে এই অভিযানগুলি করা হয় এবং আমাদের সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী বাহিনী আছে আসলে এরা তো পর্যাপ্ত মানে জনবল নাই, তারপরও আমরা যেভাবে আমরা পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আসলে আমরা মনোযোগী না এবং আমরা যত্রতত্র ময়লা ফেলি, আমরা যত্রতত্র পলিথিন ফেলি, আমরা যত্রতত্র আমাদের এই কাগজটা হাতের টুকরাটা পর্যন্ত আমরা রাস্তায় ফেলি। এটা সচেতন করার জন্য আপনারা লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী নিজেও তার টিস্যুটা ব্যবহার করে পকেটে এবং এই যে পরিচ্ছন্নর যে মেসেজ আমরা আসলে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সকল নাগরিককে আসলে এটা অভ্যাসে পরিণত করার জন্য এই কর্মসূচি। আজকে এই সপ্তাহব্যাপী যে কর্মসূচি শুরু হয়েছে, আমারও বিনয়ের সাথে আমি সকলকে অনুরোধ করব, নগরবাসীকে, এলাকাবাসীকে আসলে পরিচ্ছন্ন শহর গড়তে হলে একা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না, একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না এবং একা আমাদের পক্ষেও সম্ভব না। আমাদের সকলকে আসলে সচেতন হতে হবে। এই সচেতনতার মধ্য দিয়ে যদি আমরা এলাকাকে পরিষ্কার রাখি, আমাদের জলাবদ্ধতা, আমাদের ড্রেনেজ ব্যবস্থা, আমাদের জলাবদ্ধতা থেকে আমরা পরিত্রাণ পাব। আজকে সেই কারণে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পরিচ্ছন্ন সপ্তাহ শুরু হয়েছে, আমি নিজে থেকে আমাদের সিটি কর্পোরেশনের যে সিআই রয়েছে এবং জনবল যারা আছে, কর্মী রয়েছে, তাদেরকে নিয়ে আমরা সচেতনমূলকভাবে এই পরিচ্ছন্ন কাজ করছি যাতে করে আমরা সকলে সচেতন থাকি এবং নগরকে পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। এতে করে আমাদের ঢাকা উত্তর এবং ঢাকা শহর যেটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, ইনশাল্লাহ আমরা করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ আপনাকে। একটু প্লিজ লরেন্স সাহেব, আজকের এই পরিচ্ছন্ন বিষয়ে আপনার কাছ থেকে একটু কিছু জানতে চাই। আমাদের এই পরিচ্ছন্নতা আমাদের সাবেক কমিশনার আসাদ ভাই বিগত যখন সে কমিশনার ছিল তারা সে পরিষ্কার এলাকা পরিচ্ছন্ন করে গেছে। এখনও শেষ কমিশনার নাই, সাবেক কমিশনার, তারপরে এলাকা নিয়ে তার চিন্তা ভাবনা, এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় কর্মীদের সাথে সে সবসময় রাজপথে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন যেন তার উদ্যোক্তা থাকে এবং তারা সবাই উৎসাহিত করে। আমি পল্লবী ঢাকা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মোরাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা দেখছি আরও যারা এই যে পরিচ্ছন্নতায় অংশগ্রহণে আছেন, সবসময় তো দেখি কাজী আলী ইমাম আশিস সাহেবের নেতৃত্বে আপনারা সবসময় পরিচ্ছন্নতা কাজে থাকেন, কেমন লাগে? আমার ভালো লাগে। আচ্ছা, তো এই যে কাজী আলী ইমাম আশিস সাহেব এই যে চেষ্টা করে একটু পরিচ্ছন্নতা রাখার, তো সে সরে যাওয়ার পর বা চলে যাওয়ার পর আপনাদের নিজেদের দায়িত্বে নিজেরা কি আমরা সবসময় দায়িত্ব পালন করি। আমাকে স্যারে যেমনি কাজ করে আমরা এমনি কাজ করি। আরে বলে দিছে থাকেন সবসময় পরিচ্ছন্নতায়? হ্যাঁ, থাকি। কার নেতৃত্বে আজকে এই পরিচ্ছন্নতা হচ্ছে? এখন বর্তমান আমাদের এখানে কমিশনার আমরা আসাদ ভাইকে পাশে পাইছি, আর আমার স্যার আছে সিআই তুষার নাম। আমার নাম তুষার চন্দ্র দাস, 3 নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক। আজকে কার নেতৃত্বে, কার অর্গানাইজেশনে এই পরিচ্ছন্নতার কাজ হচ্ছে? প্রথমত আমাদের প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আছি। সাথে আমাদের আসাদ ভাই আছে, প্রাক্তন কাউন্সিলর। উনি সবসময় আমাদের সাথে থাকেন এবং হেল্প করেন কীভাবে পরিষ্কার অভিযান করা যায়, কীভাবে করলে হবে, সবসময় আমার সাথে কথাবার্তা বলে। সেই সাথে আমাদের অভিযানে উনি সবসময় অংশগ্রহণ করে, আমরা সেই অনুযায়ী আমরা কাজ করি। সবসময় তো আসাদ সাহেবের নেতৃত্ব ছাড়া সবসময় আপনারা নিজেদের পক্ষ থেকে কাজ করেন না?
পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এবং সমাজের অঙ্গ। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড অবস্থিত বউবাজার এলাকাতে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এই অভিযানে নেমেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি এবং পল্লবী থানা ৩ নং ওয়ার্ড সাবেক দীর্ঘমেয়াদী ১৫ বছরের একটানা সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক কাজী আলী ইমাম আসাদ নেতৃত্বে আজকে ৩ নং ওয়ার্ডে বউবাজার এলাকাতে এই পরিচ্ছন্নতার অভিযান চলছে। ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। এগুলো দিতে থাকো, খারাপ থেকে না থেকে যতগুলো ওই যে আসবে একটু দিতে থাকো। হ্যাঁ আচ্ছা, এখন হবে, এখন হবে। এই লাইনটা তো পরিষ্কার